আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। সো ব্যস্ততার জন্য ভিডিও বানাতে পারতেছিলাম না, পাশাপাশি বাসায় কাজ হওয়ার কারণে এখানে মানে অনেক নয়েজ হচ্ছিল, যে কারণে ভিডিও বানালেও ওই ভিডিওটা আপনাদের পছন্দ হইতো না, যে কারণে আমি ভিডিও স্কিপ করেছি দু একদিন। এখনও হয়তো একটু আওয়াজ আসতে পারে বাইরে থেকে। বাইরে পাশের বিল্ডিংয়ে টাইলস লাগাচ্ছে। সো যদি আওয়াজ আসে সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট, আর এখন পর্যন্ত আমরা যত কিছু শিখছি সবগুলো এটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, যেমন ধরেন আমরা এখন পর্যন্ত কি কি শিখছি। এখন পর্যন্ত আমরা বস কিভাবে মার্কিং করতে হয় সেটা শিখেছি, সুইং মার্কিং শিখেছি, তারপর আমরা ভ্যালিড ইনভ্যালিড সুইংগুলো শিখেছি, ইন্ডুসমেন্ট শিখেছি, বস চক, তারপর কি মার্কেট স্ট্রাকচার, ড্রয়িং, ব্লক, এগুলো সব কিছুই শিখেছি। তারপরও আমরা যখন মার্কেটে আইসা একটা কোনো কিছু ড্র করি, মানে একটা মার্কেট স্ট্রাকচার ড্র করি, অথবা আমরা যখন একটা এন্ট্রি নেই, সেই এন্ট্রিটা আমাদের দিকে যায় না, সেটা আমাদের বিপরীতে যায়। আমরা যতই আমাদের অ্যানালাইসিস করি না কেন, মার্কেটটা আলটিমেটলি আমাদের এসএল হিট করে ফেলে। আর সেটা কেন হয়, সব কিছু আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে ওই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন পর্যন্ত যারা একটা কথা বলি, সেটা এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে বলবো, মানে যারা দেখতেছেন যদি আপনি নতুন হন, মানে একদম নতুন হন, তাদেরকে বলবো এটা একটা সম্পূর্ণ প্লে লিস্ট। স্মার্ট মানি কনসেপ্টের মাধ্যমে ফরেক্স ট্রেডিং থেকে কিভাবে আপনি ট্রেডিং করে টাকা ইনকাম করবেন সেই বিষয়ে একটা কমপ্লিট মানে কোর্স, যেটা আপনি মানে টাকা দিয়েও পাবেন না। মোট কথা আপনি যদি একটা পেড কোর্স কোথাও করেনও, সেখানেও এগুলা খুব কম মানুষই শেখায়। ঠিক আছে, খুব কম মানুষ শেখায়, আর লাইভ চ্যাটে অ্যানালাইসিস করে তো খুব কম মানুষই দেখায়। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আপনার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো আপাতত ভিডিওটা দেখেন, দেখার পর আপনি আমার এই চ্যানেলে যাবেন, যাওয়ার পর ওইখানে দেখবেন যে একটা স্মার্ট মানি কনসেপ্ট ফুল কোর্স নামে একটা প্লেলিস্ট আছে। ওই প্লেলিস্টে গেলে আপনি স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও পাবেন। প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি ধারাবাহিকভাবে দিয়েছি, একটার পর একটা। মানে যেমন আমরা এবিসি শিখতে গেলে আগে এ শিখি, তারপর বি শিখি, তারপর সি শিখি, যেমন একটা ধারাবাহিকতা থাকে, ঠিক সেম ধারাবাহিকভাবেই আমি একটা একটা করে দিয়েছি। আচ্ছা, যাই হোক, আর যারা নতুন আছেন, পুরাতন আছেন, যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখতেছেন, তাদেরকে বলবো, দেখেন এখন পর্যন্ত আপনি কি কি শিখেছেন। এখন পর্যন্ত আপনি তো একটু আগে আমি বলেছি যেগুলো আমি কথা বলি সবগুলোই শিখেছেন। তারপরেও যখন আপনি মার্কেটে আসেন, আচ্ছা আমি একটু ড্র করে দেখাই। মার্কেটে যখন আসেন, ধরেন এভাবে আপনি মার্কেটে চার্ট অ্যানালাইসিস করতে করতে এভাবে একটা স্ট্রাকচার ড্র করলেন, এখানে একটা আইডিএম, দেন মার্কেট কী করলো, আবার বস করলো, দেন এভাবে আইডিএম নেওয়ার কথা, তাই না? এইভাবে আপনি চারটা অ্যানালাইসিস করেছেন। আচ্ছা, আমি একদম এক্স্যাক্টলি দেখাই। ধরেন এটা কি আমাদের আইডিএম, আর এটা কি আপনার বস মার্কিং করলেন। ঠিক আছে, বস মার্কিং করলেন, এবং পুনরায় যখন আপনি এখানে আইডিএম মার্ক করলেন, এবং এখানে কি মার্ক হয়েছে, এখানে কি মার্ক হয়েছে, বস মার্ক হয়েছে, তাই না? এখন ধরেন এই যে টাইম ফ্রেমটা, এটা ধরেন যে একটা 5 মিনিট টাইম ফ্রেম। ঠিক আছে, 5 মিনিট টাইম ফ্রেম। এখন এইখান থেকে আমরা এখন পর্যন্ত যতটুকু শিখছি, আমরা জানি কি যখন আইডিএম কনফার্ম হবে, আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে আমাদের এন্ট্রি প্ল্যান হবে, এখান থেকে মার্কেট কি করবে, উপরের দিকে যাবে, তাই না? আমরা তো এখন পর্যন্ত এটাই শিখছি। আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে এইভাবে উপরের দিকে যাবে, অথবা এই যে চক পয়েন্ট আছে, এই যে চক পয়েন্টটা আছে, তারা কি করবে, যদি এটা কোনোভাবে ব্রেক করে তাহলে মার্কেটটা এখান থেকে ঠিক এখানে আসবে, আসার পর সে আবার উপরের দিকে যাবে, তাই না? এগুলোই তো শিখছি। অথবা আইএফএসি ক্যান্ডেলের যে এন্ট্রিগুলো সেগুলো শিখছি। কিন্তু আমরা যখন মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে যাই, যেমন ধরেন এখানে আমি একটা এন্ট্রি নিলাম,
এন্ট্রি নিলাম, আমার এসএল এখানে রাখলাম, প্রফিট টার্গেট ধরেন বস পর্যন্ত রাখলাম। এখন আমি যখনই হচ্ছে এন্ট্রিটা এখানে নিতেছি, মার্কেট কিছুটা উপরে যাচ্ছে, যাওয়ার পর আইসা আমার এসএল হিট করে ফেলতেছে, তাই না? এমনটা হয় না আপনাদের ক্ষেত্রে? বলেন, যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনিও সবার কাতারেই আছেন। শুধু আপনার ক্ষেত্রে হয় না, সবার ক্ষেত্রে হয়। মাঝে মাঝে মনে হবে যে মার্কেট পুরাই আমার বিপরীতে চলে, আমার কথা একদম মার্কেট শুনেই না, এরকমও মনে হতে পারে। যাই হোক, তো এইখান থেকে মার্কেট কি করলো, নিচে আসলো। দেন আমরা জানি এখান থেকে হচ্ছে চকের কাছাকাছি অর্ডার ব্লক থেকে মার্কেট কি করবে, উপরের দিকে যাবে। সো আমরা আবার এখানে একটা বাই এন্ট্রি নিলাম, ঠিক আছে? আবার একটা বাই এন্ট্রি নিলাম, টার্গেট রাখলাম এইখানে, এসএল রাখলাম এইখানে, ঠিক আছে? তো মার্কেট কি করলো দেখেন, মার্কেট কি করলো, এখান থেকে আইসা আমার এই এসএলও হিট করে ফেলছে, ঠিক আছে? এই এসএলও হিট। তো এখন আমরা জানি কি, এখন হচ্ছে আমরা জানি যে যেহেতু চক এখানে কনফার্ম করছে, এটা কি চক কনফার্ম হয়েছে না? দেখেন তো, এটা চক কনফার্ম হয়েছে, মার্কেট যেহেতু এই পর্যন্ত চলে আসছে। তো এখন চক যেহেতু কনফার্ম হয়েছে, আমি আপনাদেরকে এখানে একটা এন্ট্রির কথা বলেছিলাম যে চক কনফার্ম হলে মার্কেট একটু এদিকে এইভাবে আসবে, আসার পর আলটিমেটলি ডাউনে কী করবে, যাবে। আমি কিন্তু এই কথাটা বলেছি, হ্যাঁ আমি নিজেও স্বীকার করি যাবে, ঠিক আছে? তো আমরা কি করতাম, এখান থেকে একটা ট্রেড প্ল্যান করতাম ডাউন ট্রেন্ডের দিকে। মানে আমি হচ্ছে এতদিন পর্যন্ত যেগুলো শিখাইছি সেগুলোকে আপনাদেরকে একটু বলতেছি, ঠিক আছে? তারপর হচ্ছে আজকের ভিডিওর মূল কনসেপ্টে যাচ্ছি। এটা কেন বলতেছি সেটা এই জায়গাটা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? তো ধরেন আমার মার্কেট কি করলো, এখান থেকে আমরা এসএল রাখলাম, আমাদের সেল টার্গেট ওই এদিকে যে জোনের কথা বলছিলাম সেই অনুযায়ী রাখলাম। এখন মার্কেট কি করেছে, মার্কেট কি করলো, মার্কেট হয়তো এই পর্যন্ত আসছে, আসার পর মার্কেট আবার এখান থেকে আইসা উপরে আইসা এখানে এই বস হিট করে ফেলছে। এমনটা কি আপনাদের কখনো হয়? আপনি নিজে বলেন, আপনার ক্ষেত্রে কি কখনো এরকম হয়েছে? যদি আপনি স্মার্ট মানি কনসেপ্টের উপর বেসড করে ট্রেড করে থাকেন, তাহলে আমি বলবো একদিন না একদিন আপনার সাথে ঠিকই এরকম হয়েছে, বা লং টাইম করে থাকলে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার ভিডিও বুঝতে অনেক কষ্ট হবে। আমি আগেই বলতেছি, ভিডিও বুঝতে অনেক কষ্ট হবে, এমনকি 4বার 5বার 10বার দেখে হয়তো আপনি ভিডিও নাও বুঝতে পারেন। আমরা নিজেরাও যখন শিখেছি তখন আমরা অনেক কষ্ট করেই শিখেছি। সো ফরেক্স ট্রেডিং কষ্টেরই জিনিস আর খুব কঠিন জিনিস, এটা এত ইজিলি বোঝা পসিবল না। যদি ইজিলি বোঝা পসিবল হইতো তাহলে তো সবাই শিখে ফেলতো, হাফেজ হয়ে যাইতো সবাই, ঠিক আছে? সো বিষয়টা ওই রকম না, বিষয়টা হচ্ছে আপনাকে সবসময় টাইম ফ্রেমের দিকে অ্যানালাইজ করতে হবে, প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে হচ্ছে অ্যানালাইজ করতে হবে, তারপর হচ্ছে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে। এখন এই যে কথাগুলো আমি বললাম, আমি আরেকটু নিচে আসি। ধরেন মার্কেটের কোথায় চলে গেল, আচ্ছা এটা আমি আনিছি। ধরেন মার্কেটটা কি করলো, এইভাবে আসলো, আসার পর এখানে আইডিএম নিয়ে মার্কেট এখান থেকে কি করার কথা ছিল, উপরে যাওয়ার কথা ছিল। তো মার্কেট কি করছে, এখান থেকে এসে ডাউনে চলে আসছে। এখানে চক এসে চকও করলো না, মার্কেট আরও ডাউনে চলে আসছে। আসার পর আবার চক করলে তো মার্কেট এখান থেকে এই পর্যন্ত আইসে আবার নিচে যাওয়ার কথা, ওইখানে না এসে সে আবার এইভাবে কি করে ফেলছে, উপরে চলে আসছে। এইটা কেন হয়? এটা হয় শুধুমাত্র টাইম ফ্রেমের কারণে। আজকে আমরা যেটা শিখবো শুধুমাত্র ওই টপিকটার কারণে হচ্ছে এগুলা ঘটতেছে। আমি বুঝাতে পারছি কি না? মানে হচ্ছে আপনি যতই এখানে টাইম ফ্রেম কি ইন্ডুসমেন্ট, আইডিএম, চক, বস মার্ক করেন না কেন, হায়ার টাইম ফ্রেম কী বলতেছে আপনাকে সেটা আগে বুঝতে হবে, ঠিক আছে? হায়ার টাইম ফ্রেম কী বলতেছে সেটাকে আপনাকে আগে গুরুত্ব দিতে হবে। ধরেন আগে একটা উদাহরণ দিই। উদাহরণটা কি, ধরেন আপনার ফ্যামিলিতে 3জন মানুষ আছে। একজন আপনার বাবা, একজন আপনার মা, আরেকজন হচ্ছেন আপনি। এখন আপনার ছোটো ভাইকেই ধরেন যে আপনি আপনার মা বলেছে আপনার ছোটো ভাইকে, মানে আপনাকে, আপনার মা আপনাকে বলেছে যে বাজারে গিয়ে 1 প্যাকেট নুডলস নিয়ে আসো, ঠিক আছে? আপনার মা আপনাকে মানে বলেছে নুডলস নিয়ে আসার জন্য, তাহলে আপনি তো অবশ্যই নুডলস আনার জন্য যাবেন, কারণ আপনার মার কথা তো আপনি ফালাইতে পারবেন না, যাবেন না? অবশ্যই যাবেন। কিন্তু ধরেন আপনার আরেকজন ছোটো ভাই আছে। এখন আপনি যদি ছোটো ভাইকে বলেন যে এই বাজারে যা তো 1 প্যাকেট নুডলস নিয়ে আস, সেও কিন্তু আপনার কথা ফালাইব না, সেও আপনার কথায় যাবে। এখন কোনো কারণে যদি আপনার মা আইসা দেখা বলে যে এই তোরে বলছি তুই যাইতে বাজারে,
আপনি কেন ওরে বলতেছেন যাওয়ার জন্য? তখন কি আপনি ছোটো ভাইকে পাঠাবেন? অবশ্যই পাঠাবেন না, আপনি নিজেই যাবেন বাজারে, গিয়ে নিয়ে আসবেন। এখন এইখানে যদি কোনো কারণে আপনার বাবা চলে আসে, আয়সা যদি বলে না তোমাকে আমি কোথাও পাঠাবো, ছোটো ভাইকেই পাঠাবো, মানে 3 নাম্বার যে আপনার যে ছোটো ভাই আছে তাকেই বাজারে পাঠাও, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আপনার মাও কিন্তু মানে এখানে আর কোনো কিছু বলবে না, আপনার মাও বলবে আচ্ছা ঠিক আছে যাও, তাই না? এরকমটাই কিন্তু হবে। তাহলে আমার আমার আমি যে এই কথাটা বলছি এখানে আপনি কি বুঝছেন? এখানে বোঝা হচ্ছে যার থেকে যে বড় তার কদর তত বেশি। ছোট ভাইয়ের থেকে আপনার মানে আপনার কদর বেশি, মানে আপনার দাম বেশি। আপনি যেটা বলবেন সে ছোট ভাই সেটা শুনবে। আবার আপনি আপনার মা যেটা বলবে আপনি অবশ্যই সেটা শুনবেন। যদিও আপনার বাবার কথাও শুনবেন, ছোট ভাই আপনার বাবার কথা শুনবে, মার কথা শুনবে, কিন্তু আপনার পরের স্টেপ কি? আপনার মা, ঠিক আছে? আপনার মা আবার আপনার বাবার কথা শুনবে। বুঝতে পারছেন আমি কি বিষয় মানে আমি কি বুঝাইতে চাইতেছি? এখন হ্যাঁ, আচ্ছা এই বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করি। ফ্র্যাক্টাল যে শব্দটা, আমরা সবাই ফ্র্যাক্টালের সাথে পরিচিত আছি। আমি একটা ইমেজ দেখাই এখানে আপনাদেরকে, দেখেন। এই ইমেজটার মধ্যে আপনি দেখেন তো, এই পোড়াটা এখান থেকে এই পোড়াটা হচ্ছে কি একটা ত্রিভুজ না? এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ত্রিভুজ, সবচেয়ে বড়। এই ত্রিভুজের ভিতরে দেখেন তো কয়টা ত্রিভুজ আছে? এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। মানে হচ্ছে কি পুরাটা ত্রিভুজ ধরেন যে আপনার বাপ, ঠিক আছে? এবং এই যে ছোট ছোট ত্রিভুজগুলা এগুলো হচ্ছে আপনার মা। মানে এতক্ষণ আমি যেটা বলে আসছি আর কি, আবার আপনি সিরিয়াস মাইন্ডে নিয়েন না, মানে আমি বোঝানোর সুবিধার্থে এগুলো বলতেছি যে এই এই যে ত্রিভুজগুলা, এই চারটা ত্রিভুজ, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা ত্রিভুজের ভিতরে মানে এই যে বাহিরে কে ইনডোরে আছে, মানে কার ভিতরে আছে? এই বড় ত্রিভুজটার ভিতরে এটা আছে। আবার দেখেন এই যে ত্রিভুজটা, এগুলো একটু রিমুভ দিই, এই যে একটা ত্রিভুজ, এই যে 2 নাম্বার ত্রিভুজ, 3 নাম্বার ত্রিভুজ, এইগুলোর ভিতরেও দেখেন আরো ছোট ছোট ত্রিভুজ আছে। এই যে এটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আবার এইটা একটা ত্রিভুজ, মানে এইটার ভিতরেও আরও ছোট ছোট ত্রিভুজ আছে। আমি যদি একটু জুম করি, মানে এটা শেষ নাই। মোট কথা হচ্ছে এটার কোনো শেষ নাই। দেখেন এটার ভিতরে আরও ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ, অভাব নাই, ত্রিভুজের অভাব নেই। এখন মার্কেটের সাথে এই ত্রিভুজের সম্পর্ক কি? মার্কেট, আমরা তো ফরেক্স ট্রেডিং শিখতে আসছি, আমরা মার্কেট অ্যানালাইসিস শিখতে আসছি, সেখানে আমরা ত্রিভুজ শিখে কী করব? হ্যাঁ, এই ত্রিভুজটার নাম হচ্ছে ফ্র্যাক্টাল। এটার নাম হচ্ছে ফ্র্যাক্টাল। আপনি গুগলে গিয়ে সার্চ করেন ফ্র্যাক্টাল ইমেজ, অথবা ফ্র্যাক্টাল লেখলেও আসবে, দেখবেন যে এই ধরনের ইমেজ আপনি পাবেন। এখন এইটার মূল কনসেপ্টটা কি? এটার মূল কনসেপ্ট হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেমের ভিতরেও ছোট ছোট টাইম ফ্রেম থাকবে, মানে ফরেক্সের ক্ষেত্রে। আর এটার কনসেপ্টটা হচ্ছে মানে মোট কথা হচ্ছে আপনার মধ্যে যেটা আছে, আপনার ভিতরে আপনার মতোই আরও ছোট ছোট জিনিস আছে, এটাই মূলত বোঝায়, ঠিক আছে? এখন এইটা কীভাবে ফরেক্সের সাথে রিলেটেড সেটা একবার বলি। হ্যাঁ, আমি একটু জুম আউট করি। এইখানে দেখেন, এইখানে কতগুলো টাইম ফ্রেম আছে, আমি জানি না দেখতে পাচ্ছেন কি না। আচ্ছা আমি একটু অন্যভাবে দেখাই। এইবার দেখেন, আমি এতক্ষণ যে কথাটা বলছি, ধরেন আপনি 30 মিনিট টাইম ফ্রেমে চার্ট অ্যানালাইসিস করেন, অথবা 15 মিনিট টাইম ফ্রেমে চার্ট অ্যানালাইসিস করেন। যদিও আমি 1 আওয়ার বা 30 মিনিটের নিচে আসতে বলি না, তারপরে ধরেন যে আপনি 15 মিনিট টাইম ফ্রেমে চার্টটা অ্যানালাইসিস করেন। তার মানে হচ্ছে এইখানে আপনার মেজর টাইম ফ্রেম কোনটা? 15 মিনিট। আপনার যদি 30 মিনিটের টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে চান, সেক্ষেত্রে আপনার মেজর টাইম ফ্রেম কোনটা? 30 মিনিট। মানে আপনি যেটা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই আপনার মেজর। তো এখন আপনি যদি ধরেন এখান থেকে 1 আওয়ার টাইম ফ্রেমে একটা চার্ট অ্যানালাইসিস করতে চান, তাহলে আপনি 1 আওয়ারে ওপেন করবেন, তাই না? এই 1 আওয়ারের ভিতরেও দেখেন আরও কতগুলো টাইম ফ্রেম আছে, যেমন কি 45 মিনিট, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট। এই যে টাইম ফ্রেমগুলো, এগুলো হচ্ছে ছোট ছোট ওই যে ত্রিভুজ দেখাইছিলাম, এই ত্রিভুজেরই ছোট ছোট
পাজল তো চিনেন তাই না? পাজল হচ্ছে কি, ওই যে ছবি থাকে না, ছবির মধ্যে ছোটো ছোটো টুকরাগুলো থাকে, এগুলো পাজল। তার মানে হচ্ছে এই পুরাটা হচ্ছে আপনার মেজর টাইম ফ্রেম। এর ভিতরে যে ছোটো ছোটো ত্রিভুজগুলো আছে সেগুলো হচ্ছে আপনার কি, মানে ছোটো টাইম ফ্রেম, মানে ওই টাইম ফ্রেমের চেয়েও ছোটো টাইম ফ্রেম। এখন আপনার মেজর টাইম ফ্রেম যে কথাটা বলবে সে কথাটা কি ছোটো টাইম ফ্রেম শুনতে হবে না? হবে কি না একবার, মানে আমাকে বলতে হবে না, অথবা কমেন্টস সেকশনে বলেন যে শুনতে, মানে নিজে নিজেই বলেন। একটা ক্লাস মনে করেন যে আমি আপনাকে প্রশ্ন করছি, শুনতে হবে কি না? অবশ্যই শুনতে হবে। যেহেতু আমি এতক্ষণ আমি বলেছি যে মেজর তার কথা শুনতে হবে, যে বড় তার কথা ছোটোটাকে শুনতে হবে। তার মানে এইখানে যে, মানে যেমন ধরেন যে 1 আওয়ার টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি কিছু বলে সেই কথাটা 15-45 মিনিট বা 30 মিনিট এর নিচে যারাই আছে সবাইকে শুনতে হবে। আবার 15 মিনিট টাইম ফ্রেম যদি কিছু বলে সে কথাটা 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট তাদেরকে শুনতে হবে। আবার 5 মিনিট যদি কোনো কিছু একটা বলে সেটা যদি 1 আওয়ার টাইম ফ্রেমকে বলে, 1 আওয়ার কি শুনবে? শুনবে না, কারণ সে বড়, সে যেদিকে মুভ নিতে চাইবে সে ওইদিকে যাবেই। এইটাই হচ্ছে ফ্র্যাকটাল, বুঝছেন? মানে আমি যেটা বলতেছি মানে যে বড় টাইম ফ্রেম সে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। পাশাপাশি হচ্ছে সে যেদিকে মুভ নিতে বলবে মার্কেটটা আলটিমেটলি ওই দিকেই যাবে। ছোটো টাইম ফ্রেম হয়তো একটু বাঁকা শাঁকা করতে পারে, যেমন কি আমাদের সবার ঘরেই তো হয়তো ছোটো ভাই থাকে, ছোটো ভাই একটু গাত্রামি করতেই পারে, একটু এদিকে যেতে বললে ওইদিকে একটু যাবেই, স্বাভাবিক। কিন্তু আলটিমেটলি কিন্তু সে আপনার দেখানো লাইনেই আসবে, আপনার কথা শুনবে। টাইম ফ্রেমটাও ঠিক সেমভাবে কাজ করে, যে আপনি যদি 1 আওয়ার টাইম ফ্রেমে চার্ট অ্যানালাইসিস করেন সেক্ষেত্রে যদি 1 ডে টাইম ফ্রেম কিছু একটা বলে মার্কেটটা ওই দিকেই মুভমেন্ট করবে। মার্কেট যদি আপনি 5 মিনিট টাইম ফ্রেমে চার্ট অ্যানালাইসিস করেন, ধরেন যে 5 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে আপনি কি করছেন, এইভাবে একটা এইভাবে একটা ইন্ডুসমেন্ট ড্র করছেন এখানে আইডিএম, তারপর কি করছেন এখানে বস কনফার্ম মানে ড্র করছেন। আচ্ছা, এগুলো আমি দিয়ে দিই। এটা হচ্ছে আইডিএম এবং এটা হচ্ছে কি বস কনফার্ম করছেন। দেন এখানে আইসা সে চক করছে, ঠিক আছে? এখানে আইসা চক করছে, কিন্তু মার্কেট কি করছে, মার্কেট এখান পর্যন্ত আইসা ওই যে কিছুক্ষণ আগে যেটা বলছি সে এখান পর্যন্ত আইসা এই যে আইডিএম চকমক সব কিছু ভেঙে ফেলছে। সরি, চক এটা না, চক হবে এদিকে, ঠিক আছে? মার্কেট কি করছে, এদিকে আইসে সব কিছু ভেঙে ফেলছে। ভাঙার পর সে আবার কি করছে, আবার এখান থেকে মুভ নিয়ে এভাবে উপরে চলে গেছে। আইসা এই যে বস টস আছে সব কিছু ভেঙে আবার বস টসও কাভার করে ফেলছে। এই যে কনসেপ্টটা, এই যে কথাটা আমি বলতেছি, এইটাই হচ্ছে কি টাইম ফ্রেমের বিষয়। এখন আপনি এইখানে কি করছেন, চক মার্ক করছেন। হায়ার টাইম ফ্রেমে দেখেন, যদি আপনি এটা 5 মিনিট না, আপনি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট হবেন, গিয়ে দেখবেন যখনই দেখবেন যে আপনার চক মিস হয়েছে বা আইডিএম মিস হয়েছে, মানে আইডিএম ট্রেপ করার পরে আবার উপরের দিকে যাচ্ছে, তখন আপনি এই 5 মিনিট থেকে শিফট হয়ে 15 মিনিটে যান। যাওয়ার পরে দেখবেন যে কি মার্কেটটা হচ্ছিল ঠিক এইখান থেকে শুরু হইতে হইতে মার্কেট এ পর্যন্ত আসছে। আসার পর এই যে সোয়াইপটা, সরি ধরেন এই পর্যন্তই অথবা এই পর্যন্তই ধরেন, এই যে সোয়েবটা এইভাবে একটা মানে ট্যাপ নিচে নেওয়ার পর এখানে আসছে, আসার পর মার্কেটটা এইভাবে গেছে। এইখানে আপনার আইডিএম ছিল এটা, নিয়ারেস্ট অর্ডার ব্লক ছিল এইটা, যেই কারণে হচ্ছে এইভাবে চলে গেছে। অথচ আপনি টাইম ফ্রেমটা একটু ছোটো নেওয়ার কারণে আপনার কাছে মনে হয়েছে এটা আইডিএম আর এটা হচ্ছে আপনার চক, ঠিক আছে? আসল কনসেপ্টটা কি বুঝছেন? তো আবার অনেক সময় দেখবেন যে মার্কেট ডাইরেক্টলি এখানে আসছে, আসার পর এখান থেকে চলে গেছে। এইটা হচ্ছে বিষয়। আমি চার্টে যাই, এভাবে বোঝানো পসিবল না। আচ্ছা, আমি আর একটু বিষয়টা ক্লিয়ার করি, তাহলে আর একটু বুঝবেন। আচ্ছা, ধরেন আমি একটা 4 আওয়ার ক্যান্ডেল এখানে ড্র করলাম, একটা রাউন্ড ট্রেন্ডের 4 আওয়ার ক্যান্ডেল ড্র করলাম। হ্যাঁ, এটাকে আমি রেড করে দিই।
সো ধরেন এটা একটা ডাউন ট্রেন্ডের 4 আওয়ার ক্যান্ডেল এবং এটার উইক হচ্ছে এইটা। এখন যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ডের 4 আওয়ার ক্যান্ডেল, এখানে তার ক্লোজিং পয়েন্ট কোনটা? এটা, তাই না? এই জায়গাটা তো ক্লোজিং, এখান থেকে আইসা এখান পর্যন্ত আসছে, দেন এখানে ক্লোজ দিছে। তো পরের ক্যান্ডেল কোথায় ওপেন হবে? এখান থেকে, ধরেন এখান থেকে এতটুকু ওপেন হয়েছে, হওয়ার পর মার্কেট এভাবে উপরের দিকে আসতেছে, তাই না? উপরের দিকে আসতেছে, আসার পর মার্কেট তো আর সবসময় এই পর্যন্ত যাবে না। মার্কেট এই পর্যন্ত আসছে, যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড, সে কী করবে না? এই জায়গায় ক্লোজ করবে না, অনেক সময় করবে। সেগুলো তো আমরা মানে করলে কি হবে না হবে এগুলো কিন্তু আমরা অলরেডি মার্কেট স্ট্রাকচারের মধ্যে বুঝাইছি। তো এইখানে কি করলো দেখেন, মার্কেটটা এইখান পর্যন্ত আসছে, আসার পর সে আবার এইখান থেকে এরকম একবার উপর যাচ্ছে, নিচে আসতেছে, এরকম করতে করতে সে আলটিমেটলি কি করবে? এইদিকে আস্তে আস্তে এই পর্যন্ত চলে আসছে কিনা দেখেন তো, আসছে না? এখন এইখান থেকে আবার মার্কেটটা কি করবে? ধরেন এই পর্যন্ত চলে আসছিল, এখান থেকে একটু নিয়ে আসি। এখানে আসার পর মার্কেট কি করবে? আবার এখান থেকে আইসা কোনো একটা জায়গায় ক্লোজিং দিবে। পরের ক্যান্ডেল কি করবে? আবার সেমভাবে পরের ক্যান্ডেলও এখানে তৈরি হবে। পরের ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে, হওয়ার পর আবার হয়তো ধরেন যে একটু একটু এদিকে আসছে, আসার পর আবার এদিকে আসছে, আসার পর এখান থেকে সে কী করবে? তার যে উইকটা আছে সে এখানে তৈরি করবে, তাই না? উইক তৈরি করবে, উইক তৈরি করার পর সে আবার এইভাবে আসবে, নিচের দিকে আইসা সে আবার কোনো একটা জায়গায় ক্লোজিং দিবে। এখন এই যে বিষয়টা, এটা তো সবাই জানে, ক্যান্ডেল কিভাবে চলে সবাই তো জানে, তাই না? কিন্তু এইখানে একটা বিষয় আছে, এখানে টাইম ফ্রেমের একটা বিষয় আছে, সেটা সবাই জানে না। আর না জানার কারণেই মার্কেটে গিয়ে ট্র্যাপে পড়ে যায়। আইডিএম, বস, চক, ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে, বডি দ্বারা সুইপ করতে হবে, সব কিছু সবাই জানেন, আপনিও জানেন, তারপরও কেন ট্র্যাপে পড়ে যান? হ্যাঁ, আমি জানি, আপনি জানেন, সবাই শিখতেছি, সবাই শিখছিও, তারপরও আমাদের লস কেন শেষ হইতেছে না? লস কেন হইতেছে? ওই যে টাইম ফ্রেম জানি না। আমরা শিখছি ঠিকই, কিন্তু ডিপলি শিখি নাই, মানে গভীরভাবে শিখি নাই, উপরে উপরে অর্ধেক হাফ শিখছি। একটা কীভাবে যেন একটা কথা আছে, অর্ধ শিক্ষা ভয়ঙ্কর। আমরা অর্ধেক শিখছি, পুরোটা শিখতে পারি নাই। যাই হোক, যেহেতু নিয়ত করছি আপনাদেরকে শেখাবো, আমি শিখিয়ে ছাড়বো ইনশাল্লাহ, তাও সম্পূর্ণ ফ্রিতে। কোনো ধরনের কোর্স টোর্স এগুলোর পিছনে আমি কখনোই যাব না, আশা করছি আল্লাহ যেন ওদিকে না নেওয়ায়। সো আমার জন্য দোয়া করবেন সবাই। যেদিকে আসতেছিলাম সেদিকে যাই, যে এইখানে দেখেন এই ক্যান্ডেলের ওপেন পয়েন্টটা কোথায় ছিল? এইখানে। এই বিষয়টা একটু ভালোভাবে বুঝবেন, হ্যাঁ, অনেক মনোযোগ সহকারে দেখবেন। এটা কোথায় আসছিল? এখানে। এই ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট কোথায় ছিল? এইখানে। আচ্ছা, এটাকে আমি একটু অন্য কালার দিই, ধরেন একটা গ্রিন, এবং এটা ছিল ঠিক এইখানে। আবার ধরেন এটা কি করছে? এখান থেকে এখানে আসছে, এটাকে আমি আরেকটা কালার দিই, এটা দিলাম। দেন আর এটা কি করছে? সর্বোচ্চ এই পর্যন্ত আসছে। এখন এটার সাথে আবার কি সম্পর্ক? এটার সাথে আবার টাইম ফ্রেমের কি সম্পর্ক, তাই না? হিবিজিবি মনে হয় না? আচ্ছা, দেখেন টাইম ফ্রেমের সম্পর্কটা কি। দেখেন মার্কেট এখান থেকে মুভ নিছে, ঠিক আছে? এখান থেকে সেলিংয়ের দিকে আসছে, এখান থেকে সেলিং আসতে আসতে এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত আসছে মানে কি? ঠিক এই পর্যন্ত আসছে, তাই না? এখান পর্যন্ত আসছে। আসার পর সে যখন এই ক্যান্ডেলটার দিকে দেখেন, এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, আসার পর এখানে এসে ক্লোজিং দিছে, দেওয়ার পর পরের ক্যান্ডেল এখানে শুরু হয়েছে। এখন পরের ক্যান্ডেল তার এখান থেকে দুমসে উপর নিচের দিকে যাবে না, সে কী করবে? একটু রিট্রেস নিয়ে উপরে যাবে। উইক ছাড়া কি কোনো ক্যান্ডেল হয়? আপনি আমাকে বলেন। মার্কেটে গিয়ে দেখেন যে শতকরা মানে 98% ক্যান্ডেলই হচ্ছে উইক তৈরি করে। কিছু কিছু ক্যান্ডেল হচ্ছে যখন হাই ইম্প্যাক্ট চলে তখন হচ্ছে উইক টুইক ছাড়া নিচে যায়। এখন 4 আওয়ার একটা ক্যান্ডেল তো আর হুট করেই নিচের দিকে যাবে না, সে একটু উপরে আসবে, আসার পর একটা উইক তৈরি করবে, আবার নিচে আসবে, এরকম হবে, তাই না?
এখন এই 4 আওয়ার ক্যান্ডেলটা এখানে যখন ক্লোজিং দিছে, মানে এখানে যখন ক্লোজিং দিছে এখান থেকে শুরু হয়েছে। এখন এখান থেকে শুরু হওয়ার পর একটু আগে আমি কি বলছিলাম, শুরু হওয়ার পর একটু উপরের দিকে গেছে, তাই না? একটু উপরের দিকে গেছে, তার মানে ক্যান্ডেলটা ঠিক এই পর্যন্ত আসছিল। ভালোভাবে বুঝেন বিষয়, এই বুঝেটা বুঝলে ক্যান্ডেলের মানে একটা এন্ট্রি প্ল্যান পাইবেন, ঠিক আছে, ভালো একটা সেট আপও পাইবেন। এতটুকু আসছে, আসার পর মার্কেট কি করছে, এখান থেকে আবার নিচের দিকে আস্তে আস্তে ঠিক এই পর্যন্ত আসছে, মানে এই সবুজ দাগ পর্যন্ত আসছে। তো সবুজ দাগটা ধরেন যে এই পর্যন্ত আসছে, বুঝছেন কি বলছি? তারপর মার্কেট কি করছে, মার্কেট এই যে এখান পর্যন্ত আসছিল, এখান থেকে আবার এখানে আইসা ক্লোজিং দিছে, পরের ক্যান্ডেল এখানে শুরু হয়েছে, এখান থেকে আবার কি করছে মার্কেটটা এইভাবে উপরের দিকে আসছে, আইসা আলটিমেটলি কি করছে, আচ্ছা এখান পর্যন্ত আসছিল, আইসা আলটিমেটলি আবার এখানে আইসা সর্বোচ্চ আসছিল এই পর্যন্ত এবং ক্লোজিং দিছে এখানে। তার মানে সর্বোচ্চ আমার ঠিক কোন পর্যন্ত, এই পর্যন্ত আসছিল। আচ্ছা একটু এদিকে দিই, এদিকে আসছে, ঠিক আছে। এখন 4 আওয়ার ক্যান্ডেল, এটা কি একটা 4 আওয়ার ক্যান্ডেল, এটাকে একটু কপি করে একটু এদিকে নিয়ে আসি। এখন দেখেন তো আমার 4 আওয়ার ক্যান্ডেলে মাত্র 3টা ক্যান্ডেল দেখাইছে এখানে, কিন্তু আপনি যদি 1 আওয়ার ক্যান্ডেল কিংবা 30 মিনিট ক্যান্ডেলে যান, মানে ক্যান্ডেলটা শিফট করেন, টাইম ফ্রেমটা চেঞ্জ করেন, তাহলে এখানে দেখেন আপনি পুরো একটা ট্রেন্ড দেখতে পাইতেছেন। দেখেন পুরা ট্রেন্ড, এই যে মার্কেট এখানে আসছে, একটা সুইং নিছে, এখানে আসছে একটা সুইং নিছে, এখানে আসছে একটা সুইং নিছে। এখন আপনি এটাকে আইডিএম 30 মিনিটে হইলে এটা একটা আইডিএম মার্ক করবেন, এটা একটা আইডিএম মার্ক করবেন, কিন্তু দেখেন তো 4 আওয়ারে তো এখানে কোনো আইডিএম এর কথাই নাই। 4 আওয়ারে জাস্ট একটা মানে যদি এটা আর একটু বড় এভাবে ডাউন ট্রেন্ড হয়, এখানে একটা সুইং তৈরি করছে, যদি এটা মানে একটা আপ ট্রেন্ড হয়, এখানে একটা সুইং তৈরি করছে, আর যদি ডাউন ট্রেন্ড হয় সেই হচ্ছে তার অ্যাকচুয়াল মুভ দিতেছে, তাই না? মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি বুঝছেন, মানে আমাদের ট্রেন্ড যদি এভাবে ডাউনে থাকে, মার্কেট যদি ধরেন এই নির্দিষ্ট পয়েন্টে আসছে, আসার পর এখানে কি করছে একটু উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি নিজে জানেন যে এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, আর উপরে যেটা যাইতেছে এটা একটা রিট্রেসমেন্ট, এটা একটা রিট্রেসমেন্ট। আর এটা কেন হচ্ছে, এটা টাইম ফ্রেমের কারণে হচ্ছে। এই যে আমরা বলে আসছি, এই যে কি এই যে ছবিতে যে বলে আসছি, এই যে মেজর ক্যান্ডেলটা হচ্ছে কি, এই মেজের যে চিত্রটা ত্রিভুজটা, সেটা হচ্ছে এই 4 আওয়ার ক্যান্ডেল, ঠিক আছে। এর ভিতরের যে ছোট ছোট টাইম ফ্রেমগুলো, সেগুলো হচ্ছে কি এই চারটা, এই ট্রেন্ডটা। আর একটু ক্লিয়ার করি, ধরেন এগুলো একটু ডিলিট দিই, এগুলো একটু ডিলিট দিই। ভাই আমি আপনাকে যেভাবে বোঝাইতেছি, মানে মানে মোট কথা হচ্ছে একটা পেড কোর্স আপনি পাবেন না, 100% শিওর এভাবে কেউ আপনাকে বোঝাইবো না। আর বোঝাইবো না বলতে মানে মানুষ নিজেও ওইভাবে মানে বোঝার ট্রাই করে না, কেউ বোঝাইবো কি। যাই হোক, ওইদিকে না যাই, দেখেন এখানে কি এই ক্যান্ডেলটা কি 4 ঘন্টার একটা ক্যান্ডেল, তার মানে আমি যদি 1 ঘন্টার ক্যান্ডেল তৈরি করি, সেক্ষেত্রে এরকম এটা কোথায়, এরকম 4টা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল তৈরি করছে, তাই না? এরকম 4টা ক্যান্ডেল মিলে কি একটা ক্যান্ডেল তৈরি করছে। এখন ধরেন এই যে ক্যান্ডেলটা তৈরি করছে, এখান থেকে যে মার্কেটটা এই পর্যন্ত আসছে, মানে এখান থেকে যে মার্কেটটা এই পর্যন্ত আসছে, সে এই জায়গায় তো এটাই তো তার স্থান, এটা স্থান না, আমি একটু ডিলিট দিই। এই যে যেমন ধরেন এই যে এখান থেকে সেই পর্যন্ত থেকে আইসা এইভাবে একটা রিট্রেস নিছে, এই যে তার রিট্রেস পয়েন্ট, এখান থেকে আবার সে নিচে আসছে, এটাকে আমি গ্রিন কালার করি, এখান থেকে সেই পর্যন্ত আসছে, দেন কি করছে এখান থেকে একটা রিট্রেস নিছে। এখন এই যে রিট্রেসটা নিচ্ছে, এখানে কয়টা ক্যান্ডেল তৈরি করছে, 4টা। আর যেহেতু এটা পুরোটা হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেম, 4টা তো হবে না, দুইটা ক্যান্ডেল হবে। তো ধরেন যে এখানে কি করছে, 2টা ক্যান্ডেল তৈরি করছে, এভাবে 2টা ক্যান্ডেল তৈরি করছে। বুঝতে পারছেন কি বলছি? মানে আমার টাইম ফ্রেম ছিল 4 ঘন্টার, সেখানে মাত্র একটা ক্যান্ডেল, কিন্তু টাইম ফ্রেম চেঞ্জ করার কারণে এখানে ক্যান্ডেল হচ্ছে আমার 2টা। এখন যদি আমি এটাকে 30 মিনিটে কনভার্ট করি, তাহলে আমার ক্যান্ডেল হবে কটা, 4টা। যদি আমি এটাকে 15 মিনিটে কনভার্ট করি, তাহলে আমার ক্যান্ডেল হইবে কয়টা, 8টা। দেখুন, তাই না? আর যদি আমি 5 মিনিটে কনভার্ট করি, তাহলে আমার ক্যান্ডেল হইবে কয়টা, যেহেতু এখানে 8টা ছিল, 3 5 3 8 24, 24টা ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন যদি টাইম ফ্রেম ছোট হয়, সেক্ষেত্রে দেখবেন যে স্ট্রাকচার বেশি হইতেছে, মার্কেট তো আর ডাউন ডাইরেক্টলি আসবে না,
মার্কেট কি করবে, মার্কেট এভাবে ছোটো ছোটো, ধরেন যে এটা একটা 1 মিনিট টাইম ফ্রেম, আর পুরো এটা হচ্ছে একটা 4 মিনিট টাইম ফ্রেম। এখন এই 4 মিনিট টাইম ফ্রেমের মধ্যে, সরি কি এটা কি 4 ঘন্টা টাইম ফ্রেম না, এই 4 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে যদি আমি এখানে 1 মিনিট টাইম ফ্রেম দেখি, সেও কিন্তু এভাবে ডাইরেক্টলি আসবে না। সে কী করবে, এখান থেকে হয়তো একটু এভাবে আসছিল, এরকম হিবিজিবি সাইকোলজি কোড, মানে স্ট্রাকচার তৈরি করতে করতে আবার এখানে আসছে, আবার এখান থেকে এখানে আসছে, আবার এখান থেকে এখানে আস্তে 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 আবার এখানে একটা সুইং নিছে, এভাবে সুইং নিছে, এগুলোও কিন্তু সুইং 1 মিনিটে, এগুলো সুইং। এই যে এখানে চক করছে, এখানে মার্কেট চক করছে, এখানে চক করছে, তাই না? এ হচ্ছে বিষয়। আপনি যত ছোট টাইম ফ্রেম ইউজ করবেন তত বেশি স্ট্রাকচার ড্র করতে হবে, আর যত বেশি স্ট্রাকচার তত বেশি ট্র্যাপ, তত বেশি লস। আমি বোঝাতে পারছি? যত ঘন ঘন স্ট্রাকচার চেঞ্জ হবে তত ঘন ঘন আপনার এসএল হিট হবে, যত ঘন এসএল হিট হবে তত ঘন আপনার টাকা লস হবে, মানে তত তাড়াতাড়ি আপনার টাকা লস হবে। তো এই হচ্ছে বিষয়। সো যে টাইম ফ্রেম কীভাবে অ্যানালাইজ করবেন, চলেন এবার একটু লাইভে যাই। বক এখানে কম করছি না, এটা কত 1 আওয়ার টাইম ফ্রেম, আমি একটু ধরেন 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে যাই। ধরেন যে বেশিরভাগ আমার ভিডিও যারা দেখে এদের মধ্যে আমি যতটুকু জানি বেশিরভাগই হচ্ছে 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমটা বেশি পছন্দ করেন। তাই আমি 5 মিনিটে যাচ্ছি। এগুলো একটু ডিলিট দিই। দেখেন এটা হচ্ছে গোল্ডের লাইভ চার্ট, মানে একদম লেটেস্ট, আজকে শনিবার। তো এইখানে আমি দেখতেছি যে এটা একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো গ্র্যাব করছে এবং কি হাইও গ্র্যাব করছে, সব কিছু ঠিকঠাক। তার মানে এটা হচ্ছে কি আমার একটা সুইং, এইভাবে আইসা এইভাবে সুইং তৈরি করছে। আর যেহেতু এখানে একটা সুইং তৈরি করছে, এটা কি হবে আমাদের আইডিএম, তাই না? এটা হচ্ছে আমাদের আইডিএম। আচ্ছা রেগুলারটি এটা ডিলিট দিই। এটা হচ্ছে আমাদের আইডিএম, হ্যাঁ ঠিক আছে, আমাদের আইডিএম মার্ক কনফার্ম। এখন যে আমাদের যেহেতু আইডিএম মার্কিং হয়েছে, তো আইডিএম মার্ক হলে আমরা কি করি, আইডিএমের নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি প্ল্যান করি, অথবা যদি আমাদের আইডিএম সোয়াইপ করে সেক্ষেত্রে আমরা এন্ট্রি প্ল্যান করি। আবার যেহেতু অনেকে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে এন্ট্রি প্ল্যান করি। এখন ধরেন যে আপনি এখানে এন্ট্রি প্ল্যান করছেন, এটা ডাউনে ট্রেড প্লেস করছেন, এখানে আপনার এসএল রাখছেন, টিপি হচ্ছে আপনার এখানে, ঠিক আছে। তো মার্কেট কি করছে, মার্কেট কিন্তু আসছে ঠিকই, আসার পরেও আপনার এসএলকে এখানে এসে হিট করে ফেলছে। আর এটা কেন হয়েছে চলেন সেটা একবার দেখি। আমরা 5 মিনিট থেকে এবার একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই। 15 মিনিট টাইম ফ্রেমে দেখতেছি যে, আচ্ছা এটা ডিলিট দিই। 15 মিনিট টাইম ফ্রেমও দেখতেছি এখানে আইডিএম। কেন এটা আইডিএম, এই যে এটা হচ্ছে তার লাস্ট ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলের লোটা কী করছে, এখানে গ্র্যাব করছে, এই যে লোটা এখানে গ্র্যাব করছে, এটা হচ্ছে তার সর্বোচ্চ, তার সুতরাং এটা আমাদের একটা ভ্যালিড আইডিএম। হ্যাঁ আইডিএম ঠিক আছে, যেহেতু আইডিএম মার্কিং হয়েছে মানে এখানে নিচে, সুতরাং এটা আমাদের বস। আর এই এখন আমাদের এন্ট্রি প্ল্যানটা কোথায় হবে, এন্ট্রি প্ল্যান হবে এখানে, যেহেতু এটা কি করছে সোয়াইপ করছে, আমার টার্গেট এখানে হিট, এসএল হিট। কেন এসএল হিট সেটাও আসতেছি। এখন আপনি এখানে বলতে পারেন ক্যান্ডেল সোয়াইপ করে নাই, সেক্ষেত্রে আমাদের নেক্সট অর্ডার ব্লক কোনটা, এই যে নেক্সট অর্ডার ব্লক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট অর্ডার ব্লক। সো আমরা যদি এখান থেকেও এন্ট্রি নেই, টার্গেট যদি এখানে রাখতাম তাহলে আমাদের এসএল হিট, যদি একটু উপরে রাখতাম এখনও এসএল হিট না, ঠিক আছে, এখনও এসএল হিট করে নাই, তবে হিট করতেও পারে নাও করতে পারে, সেটা মার্কেটের মুভমেন্ট দেখলে পরে বোঝা যাবে। সো দেখেন এখন আমি যদি আরও একটু বড় টাইম ফ্রেমে যাই, মানে এর চেয়েও একটা কত 30-15 মিনিট না, আমি একটু 30 মিনিট টাইম ফ্রেমে যাই।
তাহলে দেখেন আমি না এখানে আইডিএম পাইছিলাম, এখন আইডিএম কোথায় চলে গেছে? এখানে তো কোনো আইডিএম নাই। এখন আমি যে কথাগুলো বলছিলাম যে বাড়ির গার্জিয়ান যে সবচেয়ে বড় তার কথা শুনতে হবে আগে। এখন এইখানে কি হয়েছে? এখানে 30 মিনিট টাইম ফ্রেমে কোনো আইডিএম নাই। 5 মিনিট টাইম ফ্রেমে আইডিএম হয়েছে, ঠিক আছে, কিন্তু 30 মিনিট টাইম ফ্রেমে আমি দেখতেছি এখানে আইডিএম নাই। আইডিএম হচ্ছে এইখানে, আইডিএম হচ্ছে এইখানে। এবং আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক কোথায়? এই যে হচ্ছে নিয়ারেস্ট অর্ডার ব্লক, আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক কোথায় চলে গেল? ঠিক আছে, নিয়ারেস্ট অর্ডার ব্লক। এখন বলেন আমাদের যেই কারণে এসএল হিট করে, আমাকে হায়ার টাইম ফ্রেমে বলতেছে যে আইডিএম এইখানে, কিন্তু আমি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, 5 মিনিট টাইম ফ্রেমে আমি বলতেছি যে আইডিএম হচ্ছে এইখানে, আর আইডিএম সেভ করছে মার্কেট নিচে আসবে। কিন্তু প্রকৃতপক্ষে হায়ার টাইম ফ্রেমের আইডিএম এর কাছে কখনো আসে নাই। সো মার্কেট কি করবে? আলটিমেটলি আইডিএম ওইটাকে নিতে যাবে, ওইখান থেকে মার্কেট নিচের দিকে আসবে। ঠিক আছে, আমি যেটা বোঝাতে চাইছি বুঝছেন? এই জন্যই আমি বলি আপনারা হচ্ছে কি একটু বড় টাইম ফ্রেমে কাজ করেন। ছোট টাইম ফ্রেম সবসময় অ্যালাউ করে না। বড় টাইম ফ্রেমে যদি বলে যে মার্কেটটা কি করবে, এভাবে সুইং নিয়ে মার্কেটটা উপরে যাবে, ঠিক আছে, বড় টাইম ফ্রেমে যদি এভাবে বলে মার্কেটটা সুইং নিয়ে উপরে যাবে, কিন্তু ছোট টাইম ফ্রেমে তো বলতেছে যে এই জায়গাটা পুরোটা একটা ট্রেন্ড, মানে ডাউন ট্রেন্ড। ছোট টাইম ফ্রেমে যেমন 1 মিনিট 5 মিনিটের ক্ষেত্রে এটা একটা ডাউন ট্রেন্ড। মানে বড় টাইম ফ্রেম যেটা যদি একটা 4 আওয়ার ট্রেন্ড হয়, 5 মিনিট টাইম ফ্রেমে এটা একটা ডাউন ট্রেন্ড, এটা একটা আপ ট্রেন্ড, এটা একটা আপ ট্রেন্ড দেখতে পাবেন মার্কেটে গেলে। কিন্তু প্রকৃতপক্ষে এই যে ডাউন ট্রেন্ডটা দিছে, এটার ভিতরে যে ট্রেন্ডটা তৈরি হয়েছে ওইটা কি 4 আওয়ার টাইম ফ্রেমের জন্য একটা রিট্রেস মাত্র। মানে মার্কেট কারেকশনে যাইতেছে, মার্কেট আবার তারপরে মুভ দিবে। এখন আপনি যদি এখানে ট্রেড নিয়ে রাখেন যে এখান থেকে মনে করেন যে মার্কেটটা এভাবে ডাউন যাইতেছে, মার্কেট তো ডাইরেক্টলি আসবে না, মার্কেট এখান থেকে এইভাবে সুইং নিতে নিতে চক বানাবে, একবার আইডিএম বানাবে, তারপর আবার বস বানাবে, ছোটো টাইম ফ্রেমও বানাবে। তো এখন আপনি এখানে কি করলেন, এই যে আইডিএম মার্ক করলেন, তো মার্কেট তো এখান থেকে আইসা আর নিচে আসবে না। মার্কেট যেহেতু ট্রেন্ড হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ড উপরে, তো মার্কেট তো এখান থেকে আইসা আপনার এসএল হিট করবেই, কারণ আপনি হায়ার টাইম ফ্রেম জানেন না। বুঝাইতে পারছি বিষয়টা? এই হচ্ছে বিষয়। সো আশা করছি ফ্র্যাকটাল বিষয়টা কি এবং টাইম ফ্রেম কীভাবে অ্যানালাইসিস করবেন সে বিষয়টা আপনারা বুঝে গেছেন। সো আমি জানি না এভাবে আপনাদেরকে টাইম ফ্রেম কেউ বুঝাইছে কি না। যদি বুঝাই থাকে আমাকেও বললেন যে মুখে বুঝাইছে, আমি আশা করি আমিও তার ভিডিও দেখবো, শিখবো। শিখার তো কোনো নাই, শিখতে হবে সবসময়। ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে সবসময় শেখার মধ্যেই থাকতে হবে। যদি একদিনও শেখা বন্ধ করে ফেলেন তাহলে ধরে নেবেন যে পরের দিন থেকে আপনি মানে পিছিয়ে যাওয়া শুরু করে দিয়েছেন। একদিন শিখছেন না মানে আপনি আরেকজনের কাছ থেকে একদিনের পিছনে চলে গেছেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা ছিল শুধুমাত্র টাইম ফ্রেম অ্যানালাইসিস, ফ্র্যাকটাল বিষয়টা কি সেই বিষয়ে। সো আশা করছি আমি বোঝাতে সক্ষম হয়েছি যে ফ্র্যাকটাল বিষয়টা কি, আর ফ্র্যাকটালের সাথে টাইম ফ্রেমের বিষয়টা কিভাবে কানেক্টেড, আর টাইম ফ্রেম আমরা কাকে বেশি প্রাধান্য দিব। আমরা যদি 5 মিনিট টাইম ফ্রেমে চার্ট অ্যানালাইসিস করি তাহলে অবশ্যই আমরা দেখব 15 মিনিট টাইম ফ্রেম কী বলতেছে। 15 মিনিট টাইম ফ্রেম কি মার্কেট নিচের দিকে যাওয়ার কথা বলতেছে নাকি আপে যাওয়ার কথা বলতেছে। যদি দেখি যে 15 মিনিট টাইম ফ্রেম আপে যাওয়ার কথা বলতেছে, তাহলে আমরা ওইখানে যদি এভাবে সুইং বা আইডিএম নেয়ও, তাহলে আমরা সেখান থেকে এন্ট্রি প্ল্যান করব না, কারণ হায়ার টাইম ফ্রেম কি বলতেছে উপরে যাবে। এখন আমি তো আর আমার আম্মুর কথা বাদ দিয়ে বা আমার আব্বুর কথা বাদ দিয়ে ছোটো ভাইয়ের কথা তো আর আমি শুনবো না, তাই না? আমার আব্বু আম্মু যেটা বলবে আমি সেটা শুনবো, কিন্তু আমি যদি ছোটো ভাইয়ের কথা শুনি সেখানে ওই খাতাতে গিয়ে পড়বো, বিপদ হবে, সামনে বিপদ। সুতরাং বাবা মার কথা শুনবেন, মানে মার্কেটের বড় টাইম ফ্রেমের কথা শুনবেন, দেখবেন যে মোটামুটি চার্ট সব কিছু অ্যানালাইসিস অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, নেক্সটে হচ্ছে আমরা আরও মানে গুরুত্বপূর্ণ আরও কিছু টুলস মানে আছে, যেমন হচ্ছে আপনার কি ফিবোনাচি আছে, আরও বেশ কিছু অনেক কিছুই আছে, সেগুলো নিয়েও আস্তে আস্তে ভিডিও দিব। তবে সময় দিতে হবে আমাকে, সময় না দিলে পসিবল না, কারণ আমি আমার যেহেতু সব কিছু ফ্রিতে দিতেছি, আমি আমার কাজের ব্যাঘাত ঘটিয়ে তো আপনাদেরকে ভিডিও দিতে পারবো না।
সো আমি যখন ফ্রি পাই আশা করছি তো আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।